আস্তে আস্তে দুইটা অসুস্থ মানুষের কথা শুনলাম। আমার এক ফুফা খালু, উনি গতকালকে রাত্রে স্ট্রোক করেছেন। স্ট্রোক করার কারণে উনি কথা বলতে পারতেছেন না এবং কাউকে চিনতেছেন না। তাকে আজকে আইসিইউতে ঢুকানো হয়েছে। আবার কিছুক্ষণ আগে যে ঘরের মধ্যে আমাদেরকে মেহমানদারি করা হয়েছে সাহেবে দাওয়াতের বাসায় গিয়ে শুনলাম ওই বাসারই যিনি মালিক আবু সাহেব, উনি স্ট্রোক করেছেন এবং স্ট্রোকটা গলার মধ্যে আঘাত করার কারণে ওনার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। দেখেন, একজন সুস্থ মানুষ, এখন সুস্থতার সাথে আপনাদের সামনে কথা বলতেছি, এখন হঠাৎ করে যদি আমার স্ট্রোক হয়ে যায়, এটা যে কোনো বিপদ ঘটাইতে পারে কি পারে না? আপনার কাছে মনে হবে কি ব্যাপার, এই মানুষটা কালকে সকালে দেখলাম, কালকে রাত্রে দেখলাম ওয়াজ করতেছে, এখন শুনি উনি হসপিটালে। এমন অনেক মানুষ আছে সন্ধ্যাবেলা চায়ের দোকানে আড্ডা দিয়েছে, এসার পরে তার জানাজার নামাজ হয়েছে। কথা বলে না ঠিক? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে সুস্থতা দিয়েছে, আমরা কথা বলতে পারছি, কথা শুনতে পারছি, আল্লাহর নিয়ামত দেখতে পারতেছি, চিন্তা করতে পারতেছি, এমন কি আমাদের শরীরের মধ্যে ঘাম হয় না? ঘাম, এই ঘামটা যদি না হতো তাহলে মানুষ হিট স্ট্রোকে মারা যেত। কারণ আমাদের শরীরের মধ্যে যত তাপমাত্রাগুলি আছে, গরম আছে, এই গরমটাকে আল্লাহ পাক ঘামের মাধ্যমে বের করে দেয়। আমাদের মুখের মধ্যে লালা আছে না নাই? এগুলো তো আমরা ফেলেই দেই, বাইরে ফেলি। কিন্তু এই লালাটা যদি আল্লাহ বন্ধ করে দিতেন তাহলে আমাদের গলা থেকে কোনো আওয়াজ বের হতো না। আমাদের চোখের মধ্যে পানি আছে না নাই? আচ্ছা, পানিটা কেন আল্লাহ দিচ্ছেন? চোখের মধ্যে একটু আঙ্গুল দিলে দেখবেন আঙ্গুলের মধ্যে একটু পানি লাগে। কেন? কারণ এই জায়গাটার মধ্যে যদি সবসময় ভিজা না থাকে তাহলে আমরা চোখ বন্ধ করতে পারবো না। এই যে চোখের এই শাটারটা বারবার বন্ধ করতেছেন খুলতেছেন, বন্ধ করতেছেন খুলতেছেন, এটাই পানির কারণে হচ্ছে। যাদের চোখে পানি কমে যায় ডাক্তার বলে কিছুক্ষণ পর পর ড্রপ দিবেন, ড্রপ। এরপর আমাদের চোখের উপরে একটা পাপড়ি আছে না নাই? এই যে পাপড়ি, এই ছোট ছোট এই পাপড়িগুলির কি কাজ? আপনি দোকানের মধ্যে শাটার লাগাইলেন, কিন্তু শাটারটা বারবার যদি খুলে যায়, কেন খুলে যায়? কারণ এখানে কোনো তালা নাই, এই জন্য শাটারটা খুলে যায়। আমাদের এই চোখের পাপড়ি আল্লাহ এই জন্য দিয়েছেন যেন চোখের পাতাটা একটার সাথে আরেকটা লেগে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুন্দরে ফল, সুন্দরে ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার এই সুন্দরে ফল, সুন্দরে ফুল, মিঠা নদীর পানি, খোদা পানি, খোদা তোমার। আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমরা আমার স্মরণ করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আনিশকুরলি, আমার শুকরগুজার বান্দা হও, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। আল্লাহ প্রথমে নিজের শুকরিয়া আদায় করার কথা বলেছেন, 2 নাম্বার বলেছেন মা বাবার শুকরিয়া আদায় করার কথা। তাহলে মা বাবার মকাম কোথায়, মা বাবার ইজ্জত কোন লেভেলে কি করতে হবে, এটা আর কি বলার দরকার আছে বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদহুমা। হুজুর, আমাকে একটু মেহেরবানি করে বলেন, একজন সন্তানের উপরে তার মা বাবার অধিকারটা কি? একজন সন্তান কিভাবে তার মা বাবার অধিকার আদায় করবে? সন্তানের জিম্মাদারি কতটুকু? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নাই তোমার মা বাবাকে 3 বেলা খাবার দাও, তোমার মা বাবার কাপড়ের ব্যবস্থা করো, অসুস্থ হলে চিকিৎসা করো, মা বাবার মাথা টিপে দাও, পা টিপে দাও। আমার নবী এটা বলে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞাসা করেছেন, হুজুর, একজন সন্তানের দায়িত্ব কতটুকু তার মা বাবার প্রতি, কতটুকু করতে হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বললেন, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবাকে খেদমত তুমি কতটুকু করবা এটা আমি নিজে বলে দেব না, এটা আমি নির্দিষ্ট করে দেব না।
তোমার মা বাবা যতক্ষণ সন্তুষ্ট হবে না আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। তুমি যত বড় ইবাদতগুজার বান্দা হও, যত বড় গাউস হও, কুতুব হও, আল্লাহ ওয়ালা হও, তোমার যত লক্ষ কোটি মুরিদ থাকুক, তোমার মা বাবা যতক্ষণ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে ততক্ষণ তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট, যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ রাসূল অসন্তুষ্ট। কথা বলেন না ঠিক না? এখন আপনি চিন্তা করেন এই জান্নাত পাওয়ার জন্য আপনি কতটুকু করতে পারেন। এটা আপনার উপরে আমার নবী ছেড়ে দিয়েছেন যে তুমি জান্নাতে যাওয়ার জন্য তোমার মার দরকার হবে, বাবার দরকার হবে। তুমি এখন বড় লাট সাহেব হয়ে গেছো, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যাংক অফিসার হয়ে গেছো, এখন মা বাবার খবর নেওয়ার টাইম তোমার নাই। তুমি ঢাকা শহরে গিয়ে তুমি দামি ফ্ল্যাটে থাকো, বউয়ের সাথে আরামায়েশ করো, কিন্তু মার খবর নাও না। আর বলো আমার মার কদ্দুর করবে, আমার মা তো বেশি কিছু করতে পারে নাই, আমার মা তো গ্রামে থাকে, আমার মা তো এখনো শহর কি জিনিস এটা চিনে না। আরে তোমার মা যদি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমার জন্য অর্থ উপার্জন না করতো, মানুষের ঘরে ঘরে চাকরানি করে নকরানি করে সে তোমাকে পড়িয়েছে, এই পয়সা দিয়ে তুমি আজকে বড় লোক হয়েছো। এখন তুমি মাকে চিনো না, তুমি ভুলে গেছো তোমার মার কথা। আমার নবীর কাছে এক সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা যখন আমাকে ছোটবেলায় আমাকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছে, আমাকে খাওয়াই দিছে, আমার প্রস্রাব সাফ করেছে। হুজুর আমার মা যখন বৃদ্ধা হয়ে গেছে তখন আমি আমার মার খেদমত করেছি, আমার মাকে এরকম করে খাওয়াই দিছি, আমার মা প্রস্রাব পায়খানা করলে আমি সেটা সাফ করে দিয়েছি। হুজুর এখন কি আমি আমার মার খেদমতের হক আদায় করতে পেরেছি? আমার নবী বললেন, তুমি তো তোমার মার এক রাতের খেদমতের হকও আদায় করতে পারো নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যত কিছুই করতে পারবো, মাকে যতই খেদমত করে আমরা খুশি করতে চাই, মার এক রাতের কষ্ট, আমি যখন মার পেটের মধ্যে ছিলাম আমার মা আমার জন্য যতটুকু কষ্ট করেছে এই কষ্ট কি আমরা করতে পারবো? পারবো না। বাবা আপনি জানেন না আপনার মাকে এসে বায়না ধরে বলেছেন, মা আমাকে বাইক কিনে দিতে হবে, নাহলে আমি ঘর ছেড়ে দেবো। বাবা আমাকে টাকা দাও, আমাকে আজকের মধ্যে বাইক কিনে দাও, নাহলে আমি ঘর থেকে বের হয়ে যাব। আপনি মাকে হুমকি দিয়ে বের হলেন। দোষই পূর্ণ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা वाला चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा ওই নামের মহিমা বড়, ওই নামে সবে জপন করো, ওই নামের ওসিলা ধরো, সাল্লু আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? বুঝতে পারতেছেন আমার কথা? এখন তো ঠান্ডার দিন, ফ্যানের তো কোনো দরকার নাই, তো লাইট যদ্দূর আছে আমরা আমার দেখলেই চলবো। আমি আপনাদেরকে দেখতেছি, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। এরা ঠিক করার চেষ্টা করতেছে, ঠিক করলে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা